আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এলএনজি নিয়ে মার্কিন কোম্পানির সঙ্গে চুক্তি জানে না ক্রেতা প্রতিষ্ঠান। পেট্রো বাংলা যে ক্রেতা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান জানে না যে মার্কিন কোম্পানির সাথে এলএনজির বিষয়ে চুক্তি হয়েছে। আমার একটা গল্প মনে পড়ছে, অবশ্য গল্পটা বাস্তব কিনা আমি জানি না, কিন্তু গল্পটা ছিল এরকম: একজন বিদেশ থেকে 4 বছর আগে বিদেশ গিয়েছে। তো ওর মা হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে, খোকা তোমার বউ তো প্রেগন্যান্ট। তো এইটুকুই শুনছে, শোনার পরে ও একটু আর কি হাবলা টাইপের। তো ও কী করেছে, মিষ্টি কিনে নিয়ে এসে ওর যারা রুমমেট আছে কাজ করে চলে আসার পরে রুমমেটদের মিষ্টি খাইতে দিচ্ছে। তো এক রুমমেট জিজ্ঞাসা করতেছে, ভাই হঠাৎ করে মিষ্টি দিচ্ছেন কেন? কয়ে করে খুশির সংবাদ, আমি তো আব্বা হতে যাচ্ছি। তখন ওদের ভেতরে যে বুদ্ধিমান, ও জিজ্ঞাসা করতেছে, তুমি কয় বছর আগে বিদেশ আসছো? তো কয় 4 বছর আগে। তো কয় তুমি আব্বা হতে যাচ্ছ, তো তোমার মানে মানে বাচ্চার বাপকে? ও তখন হুঁশ হয়েছে যে আমি তো 4 বছর আগে আসছি, তাহলে আমার সন্তানের বাপকে আসলে। তো বিষয়টা এরকম হয়ে গেছে। আবার এরকম হয় যে বোর পেটে বাচ্চা, তাই কী করতেছে, ওই স্বামী সন্তানের জন্য জামা কাপড় বানাচ্ছে। এখন এই সন্তান তো হয় ছেলে হতে পারে, নাহলে মেয়ে হতে পারে, সম্ভাবনাময়। আবার মৃতও হতে পারে, মরাও হতে পারে। তো এখন আবার প্রতিবন্ধও হতে পারে। তো এর জন্য জামা বানায় কোনো লাভ আছে? আর যাই হোক, তারপরে ওই যে মানে বোর পেটে বাচ্চা গেলেই সে বাচ্চা যে ওই বিদেশালা ভাইয়ের মতো নিজের, এটাও তো জানার বিষয়। যেটা বলতে চাচ্ছিলাম, বছরে 5 লাখ টন তরলীকৃত গ্যাস আমদানি করতে মার্কিন কোম্পানি আর্জেন্ট এলএনজির সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষর করা চুক্তি নয়, বরং প্রাথমিক ধাপ বলে মনে করছে জ্বালানি বিভাগ বিডা। এই চুক্তির ফলে কোনো বাধ্যবাধকতা তৈরি হয়নি বলে মনে করছেন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা। এদিকে চুক্তির বিষয়ে দেশের এলএনজি এর একক ক্রেতা পেট্রো বাংলা ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড এই বিষয়ে কিছু জানে না। সংস্থা দুটির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিডা চেয়ারম্যানের করা চুক্তি সম্পর্কে তারা অবহিত নয়। গণমাধ্যমে খবর প্রকাশের পরে তারা জেনেছেন। জ্বালানি বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিডা থেকে তাদের জানানো হয়েছে এই ধরনের একটা চুক্তি হতেও পারে, নাও পারে। এ অবস্থায় জ্বালানি বিশেষজ্ঞরা বলছে এই ধরনের চুক্তি থেকে বিরত থাকাই ভালো, কারণ দেশে এলএনজি ক্রয়ের কোনো বেঞ্চমার্ক নেই। চুক্তি করা হলে বিষয়টি বিগত সরকারের মতোই হবে, হলো স্বচ্ছতা। এখানে স্বচ্ছতা বলে কিছু থাকলো না বা থাকবে না। সব কিছুতে স্বচ্ছতা আনা প্রয়োজন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, এটা নন বাইন্ডিং একটা চুক্তি, এতে তাদের কোনো বাধ্যবাধকতা তৈরি হয়নি। অথচ ইউটিউব সহ বুঝলেন তো, কিছু কী বুঝলেন বলেন তো? এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আর সবচেয়ে আশ্চর্যজনক যে কথা, যে কোম্পানির সাথে চুক্তি হয়েছে এই কোম্পানি গ্যাস সাপ্লাই করবে বা চালু করবে 2030 সাল থেকে। এখন 2025 সাল। এ কেয়ারটেকার সরকার থাকলে আর সর্বোচ্চ 1 বছর থাকবে। যদি ঠেলে ঠুলে নিয়ে যায় দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলে, তাহলে জুনের পরে তো আর যাইতে পারতেছে না, এর আগেও হতে পারে। তা ইনি কেন হঠাৎ করে এটা করলেন? এরপরে আবার বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ছোটো কন্যা, মানে ছোটো মেয়ে, উনি নাকি ওই দেশে কি একটা এনজিও চালাতেন, একটা ব্যবসা করতেন জো বাইডেন প্রশাসনের তত্ত্বাবধানে, এরকম আর কি। আমি এক্স্যাক্টলি ওটা জানি না বা এখনও ঘেঁটে দেখিনি। এখন ওই ইউটিউব বা বিভিন্ন চ্যানেল এটা বলার চেষ্টা করতেছে যে ওইটা থেকে বাঁচার জন্য তড়িঘড়ি করে ট্রাম্প প্রশাসনের সাথে এই চুক্তিতে আগানোর একটা প্রস্তাবনা বা করেছে। আসলে বাইডেনের সাথে
আপনাদের ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ভালো ছিল, উনি এখন জো বাইডেনের সম্পর্ক ভালো ছিল, উনি এখন ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করে ওনার মেয়েকে সেভ করার জন্য নাকি এরকম করতেছে। আমি এই বিষয়ে জানি না, আমি জাস্ট একটা চ্যানেল থেকে একটু দেখছি, সেটা আপনাদেরকে জানালাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।